প্রত্যেকটা বাচ্চারই কিন্তু আইসক্রিমের ওপরে একটা অন্যরকম ইন্টারেস্ট, মানে আইসক্রিম পেলে তাদের আর কোনো কিছুই চাই না। এই যেমন আমার সোনা বুড়ো, তাকে যদি বলি তোমার ভাত খেতে ভালো লাগে, সে বলে আমার কিছুই খেতে ভালো লাগে না, আমার শুধু আইসক্রিম খেতে ভালো লাগে। নমস্কার বন্ধুরা, বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি বাচ্চাদের জন্য ম্যাঙ্গো আইসক্রিম। এমনিতেই খেয়াল করবেন, দুই এক বাচ্চা কিন্তু ফল মোটেই খেতে চায় না, তাদের জন্য কিন্তু এই সিজনের ফলগুলো খাওয়ানোর একটা দারুণ আইডিয়া হচ্ছে এই আইসক্রিমের রেসিপি। মানে যে কোনো ফল দিয়ে কিন্তু আপনারা আইসক্রিমটা তৈরি করতে পারেন। তাহলে চলুন কথা না বলে চলে যাই মূল রেসিপিতে। আমি এখানে হাফ লিটারের দুধ নিয়ে সেটাকে ভালো করে জাল করে কমিয়ে নিয়েছি, আর তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম এখানে গুড়। আর এই গুড়টা কিন্তু ভালো করে গুলে আসতেই আমি এর ভিতরে দিয়ে দেব গুঁড়া দুধ। আর আমি এখানে দোকান থেকে 10 টাকা দামে 2 প্যাকেট গুঁড়া দুধ কিনে এনেছিলাম, সেটাই কিন্তু এখানে দিলাম। আর এই গুঁড়া দুধ আর গুড় দেওয়াতে কিন্তু মালাইটা যে এত পরিমাণে টেস্টি হবে, আপনারা এই দুটো জিনিস একদমই মিস করবেন না। আর এগুলো কিন্তু ঘরে থাকা উপকরণই, মানে কিনতে গেলে খুব বেশি খরচাও নেই, আবার খুব বেশি দূরেও যাওয়া লাগে না। এবার এটাকে ভালো করে জাল করে আমি সুন্দর একটা মালাই তৈরি করে নিচ্ছি। আর এই মালাইটা দেখলে এখনই ইচ্ছে করবে যে খেয়ে ফেলি। আমার সোনা বুড়ো তো খুবই এক্সাইটেড ছিল যে কখন আইসক্রিম বানানো হবে আর কখন সে খাবে। দেখুন মালাইটা কতটা সুন্দর হয়েছে। এই মালাইটা যেহেতু তৈরি করা হয়ে গেছে, এবার আমের ফ্লেভারের জন্য আমি এখানে 3টে আম ভালো করে চটকে এভাবে আমের শাঁসটা বের করে নিয়েছি, আর চাকনির সাহায্যে সেঁকে আমি চুলাতে দিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি চিনি। আর এই চিনিটা দিয়ে আমি ভালো করে জাল করব যতক্ষণ না এই আমের জলটা শুকিয়ে আসে। এই দেখুন, এই যে ডিম ডিম হচ্ছে না, এটা জাল করে পুরো শুকিয়ে ফেলতে হবে। আর এখানে আমের ফ্লেভার ব্যবহার করার থেকে এখানে সরাসরি যদি আমটা দেওয়া যায়, তাহলে বাচ্চাকে আমও খাওয়ানো হয়ে গেল, আবার বাচ্চার পছন্দের আইসক্রিমও খাওয়া হয়ে গেল। এবার এই মালাইয়ের ভিতরে আমি এখানে এই আমের শাঁসটা দিয়ে দেব। আর আম কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। আম খেলে কিন্তু বাচ্চার স্বাস্থ্যও ভালো হয়, মানে বাচ্চা মোটা তাজা হয়। আবার বাচ্চার শারীরিক পুষ্টিতেও কিন্তু আমের গুরুত্ব অপরিসীম। আর এদিকে আমি মালাইটা তৈরি করার জন্য যে উপকরণগুলো ব্যবহার করেছি, যেমন মূল উপকরণ হচ্ছে দুধ, সেটাও কিন্তু ভীষণই হেলদি বাচ্চাদের জন্য। তাই আপনারা এভাবে আইসক্রিমটা বানিয়ে খাওয়াতে পারেন। এবার ওই আম আর মালাইটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। আর এই ক্রিমটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েই এটা দিতে হবে। আর এই গরম জিনিসের ভিতরে এই ক্রিমটা দিলে কিন্তু এটা গলে যাবে। সবসময় এই মালাইটাকে ঠান্ডা করে এই হুইপ ক্রিমটা দিবেন। আর দেখুন, বাচ্চাদের কাঠি আইসক্রিম খাওয়ালে না বেশি ঠান্ডা লাগে, একটা জিনিস খেয়াল করে দেখবেন। সেক্ষেত্রে যদি এরকম বক্সের আইসক্রিমগুলো খাওয়ান, মানে যেটা কৌটার আইসক্রিম, সেটা খাওয়ালে কিন্তু বাচ্চাদের অনেকটা ঠান্ডা কম লাগে, মানে ওটা খেতে খেতেই না গলে যায়, অত বেশি ঠান্ডা অনুভূত হয় না। এবার আমি এই কৌটার ভিতরে এই সবটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে ঠিক এইভাবেই কিন্তু আপনারা খেয়াল করুন, এখানে হাত দিয়ে এভাবে এই কৌটাটাকে নাড়া দিয়ে সুন্দর করে আইসক্রিমের উপরেরটা সেট করে দিতে হবে। আর এভাবে কিন্তু আমি রাতের বেলায় বানিয়ে সারা রাতই রেখে দিয়েছিলাম, পরের দিন সকালবেলায় কিন্তু এটা উঠিয়েছিলাম। মানে ফ্রিজের টেম্পারেচারের উপরেও কিন্তু এটা নির্ভর করে। আপনার ফ্রিজের যদি একটু পাওয়ারটা বাড়ানো থাকে তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর পাওয়ারটা একটু কমানো থাকলে একটু দেরি হবে। এখানে একটু থেকে গিয়েছিল, তাই সোনাপুরের জন্য ছোটো দুটো আইসক্রিমও বানিয়েছিলাম। আর এই আইসক্রিমটা আপনাদের দেখানোর আগে থেকে সেই ছোটো দুটো কিন্তু তার খাওয়া হয়ে গিয়েছিল, মানে এতটাই মজা হয়েছিল এই আইসক্রিমটা। আর এর উপর থেকে যখনই আমি ওকে সার্ভ করে দিয়েছিলাম, তখনই কিন্তু এর উপর থেকে একটু কাঠবাদাম ছড়িয়ে দিয়েছিলাম। আর বাদামটাও কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধি বলুন, আবার বাচ্চাকে অ্যান্টিঅক্সিডেন্ট দিতে প্রচুর পরিমাণে হেলদি একটা খাবার বাদাম। বাদাম কিন্তু ক্যান্সারও প্রতিরোধ করে। আজকের রেসিপিটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধু হয়ে পাশে থাকবেন।